বন্ধুরা, সেই সকল জায়গাগুলিতে বসবাস করাটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ যে সকল জায়গাগুলিতে সচরাচর কুমির দেখতে পাওয়া যায়। কুমির খুব চুপিসারে আসে এবং হঠাৎ করে আক্রমণ করে, আর তাদের নির্দিষ্ট কোনো শিকার নেই। জীবিত যে কোনো প্রাণীকে তারা শিকার বানাতে চায়, হোক সেটা বন্য পশু কিংবা জ্যান্ত মানুষ। যদি আপনার সামনে হঠাৎ করে কোনো বাঘ এসে উপস্থিত হয়, তাহলে তার আক্রমণ করার সম্ভাবনা 50%, অর্থাৎ সে আক্রমণ করতেও পারে আবার নাও বা পারে। সিংহ কিংবা বাঘ এরা সেই সকল প্রাণীদেরকে শিকার করে যাদেরকে তারা ছোট থেকে দেখে এসেছে বা শিকার করে এসেছে। যদি কোনো বাধ্যতামূলক বিশেষ কারণ থাকে তবেই একটি বাঘ মানুষকে শিকার করা শুরু করে। অপর পাশে কুমির শুরু থেকেই মানুষ খেকো হয়ে থাকে, তার শিকার করা প্রাণীটি ছোট হোক কিংবা বড়। আর যদি কোনো মানুষও হয়ে থাকে তারপরেও তার শিকার করতে পিছু হাঁটে না। কুমিরের দৃষ্টিতে প্রত্যেকটি নড়াচড়া করা বস্তু তার ভোজন, আর যদি কেউ কুমিরের চোয়ালে একবার আটকে পড়ে তাহলে তার দ্বিতীয়বার বেঁচে ফেরাটা অসম্ভব মনে করা হয়। প্রাণী বিশেষজ্ঞদের মতামত অনুসারে কুমিরের চোয়ালের আঘাতে যে ভয়ঙ্কর মৃত্যু হয় সেটা অন্য কোনো রকম মৃত্যুতে পাওয়া যায় না। কুমিরের চোয়ালের শক্তি 5000 PSI, আর এই পরিমাণ শক্তি দিয়ে সে মানুষের হাড়কে পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলতে পারে। যদিও বা কুমিরের চোয়ালে আটকে প্রত্যেক বছর প্রায় 1000 মানুষ প্রাণ হারায়, এই পরিসংখ্যান সমগ্র বিশ্বের। তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি কুমিরের বিষয়ে বলতে চলেছি যে একা 300টিরও বেশি মানুষকে চিবিয়ে খেয়েছে। এই কুমিরের নাম দেওয়া হয়েছিল গুস্তাভে, আর এর এলাকা ছিল আফ্রিকার বুরুন্ডি নদী থেকে তাঙ্গানিকা ঝিলের বিশেষ কিছু অঞ্চল জুড়ে। আর তার কাছাকাছি এলাকায় কোনো মানুষকে দেখা মাত্রই তাকে শিকার করে নিত। ওখানকার স্থানীয় বাসিন্দাদের মতামত অনুসারে গুস্তাভে এর বয়স প্রায় 100 বছরের মতো ছিল, আর এই কুমিরটির দৈর্ঘ্য 20 ফুটেরও বেশি ছিল, আর তার ওজন ছিল আনুমানিক 1000 কেজি। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বেশ কিছু শিকারী গুস্তাভেকে মারার জন্য অনেকবার তার ওপর গুলি চালিয়েছে, কিন্তু তার শরীরের চামড়া এতটাই মজবুত এবং শক্ত ছিল যার ফলে গুলির আঘাতে তার কোনো অসুবিধা হয়নি। 1987 সালে সর্বপ্রথম গুস্তাভে কুমিরের বিষয়ে খবর প্রকাশ করা হয়। বুরুন্ডির স্থানীয় মানুষ বলতে শুরু করে রুসুজি নদীর পাশে একটি কুমির বারংবার মানুষকে শিকার করছে। পরবর্তীতে বিশেষজ্ঞদের তথ্য মারফত জানতে পারা যায় মানুষকে শিকার করা এই কুমিরটি নাইল প্রজাতির ক্রোকোডাইল ছিল। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, নাইল প্রজাতির ক্রোকোডাইলকে এই পৃথিবীর সবথেকে বড় প্রজাতির কুমির বলা হয়ে থাকে। আর এই প্রজাতির কুমির আফ্রিকার অনেক মিষ্টি জলের ঝিল এবং ছোটখাটো জলাশয়ের মধ্যে বসবাস করে। এই প্রজাতির কুমিরের বিশাল আকার আয়তন দেখে আপনিও খুব সহজে এদেরকে চিনতে পারবেন। বুরুন্ডিতে বসবাসকারী স্থানীয় মানুষের মতামত অনুসারে 1960 সাল থেকে গুস্তাভে মানুষকে শিকার করা শুরু করেছে। তবে তার আকার যখন ধীরে ধীরে বাড়তে শুরু করে তখন সে আরও বিপজ্জনক হয়ে ওঠে, আর তার মনে ভয় বলে কিছু ছিল না। এমন কিছু ঘটনা রয়েছে যেখানে বলা হয় রাত্রিবেলা গুস্তাভে নদী থেকে বেরিয়ে স্থানীয় গ্রাম্য মানুষের উপর আক্রমণ করত। গুস্তাভে খুবই বুদ্ধিমান ছিল, আর জলে থাকা অবস্থায় সে একটি বিশেষ টেকনিক অবলম্বন করে শিকার করত। গুস্তাভে যখনই তার কোনো শিকারকে দেখতে পেত তৎক্ষণাৎ তার কাছে গিয়ে লেজের সাহায্যে জলের ঢেউ তৈরি করত, আর ছোট্ট বোট কিংবা নৌকাতে থাকা মানুষগুলির মধ্যে কোনো মানুষ জলে পড়ে গেলে খুব সহজেই তাদেরকে শিকার করে নিত। যেহেতু গুস্তাভের আকার আয়তনে অনেক বড় এবং শক্তিশালী ছিল, যার ফলে সে ধাক্কা দিয়ে খুব সহজেই যে কোনো নৌকাকে উল্টে দিত। তারপর সেই নৌকাতে থাকা একটি কিংবা দুইটি জেলেকে সে একাই শিকার করত। এই এলাকায় বারংবার কুমিরের আক্রমণের খবর পেয়ে 1990 সালে পেট্রিস নামক একজন বিশেষজ্ঞ ওই এলাকায় আসে। তারপর পেট্রিস গুস্তাভেকে ধরার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু গুস্তাভে এতটাই চালাক ছিল যে সে এই শিকারীর নজরে পর্যন্ত আসেনি। পেট্রিস একটি ইন্টারভিউতে জানায় দীর্ঘ সময় চেষ্টা করার পর অবশেষে একদিন এই কুমিরটি তার নজরে আসে, আর এই কুমিরটিকে দেখা মাত্রই তার উপর তৎক্ষণাৎ গুলি চালিয়ে দেয়। গুলি কুমিরটির গায়ে লাগার পরেও কুমিরের কিছু হয় না। তারপর পেট্রিস আরও একবার ফায়ার করে, কিন্তু ততক্ষণে গুস্তাভে জলে নেমে পড়ে। যদিও বা এই ঘটনার পরের দিনকে পেট্রিস আরও একবার গুস্তাভের সম্মুখীন হয়। এই ঘটনার দিনকে পেট্রিস সর্বপ্রথম গুস্তাভকে খুব কাছ থেকে দেখে
এবং সে উপলব্ধি করে এতটা বড় কুমির গোটা দুনিয়া জুড়ে আর কোথাও দেখতে পাওয়া যায়নি। আর এতটা বড় সাইজের কুমির ইতিপূর্বে সে নিজেও কোনোদিন দেখেনি। তারপর পেট্রিস সিদ্ধান্ত নেয় এতটা বড় সাইজের কুমিরকে হত্যা করা ঠিক হবে না, বরং এই কুমিরটিকে সুরক্ষিত অবস্থায় ধরে কোনো চিড়িয়াখানা কিংবা সংরক্ষণশালায় রেখে দিলে খুব ভালো হয়। এরপর পেট্রিস এই কুমিরটির বিষয়ে নানা রকমের তথ্য সংগ্রহ করা শুরু করে আর তিনি সর্বপ্রথম এই কুমিরটির নাম রাখেন গুস্তাভে। দীর্ঘ 2 বছর ধরে এই কুমিরের বিষয়ে নানা রকমের তথ্য জোগাড় করেন। আপনাদের জানার উদ্দেশ্যে বলে দিই, গুস্তাভে রোজেজি নদীর তীরবর্তী অঞ্চল থেকে তাঙ্গানিকা ঝিল পর্যন্ত অর্থাৎ 32 কিলোমিটার এরিয়া জুড়ে ঘুরে বেড়াতো। গুস্তাভে শুধুমাত্র মানুষ নয়, বরং মানুষের পাশাপাশি তাদের পোষা জীবজন্তুর এবং মানুষের ঘরোয়া পশুগুলিকে শিকার করে খেত। স্থানীয় মানুষের মতামত অনুসারে একদিন ক্ষুধার্ত অবস্থায় গুস্তাভে একটি জলহস্তিকে মেরে ফেলে। এই সব কিছু দেখে এবং আরও কিছু ঘটনা শুনে পেট্রিস একেবারে হতভম্ব। আর বেশিরভাগ সময়টা গুস্তাভে মানুষকে শিকার করত, কারণ মানুষ গুস্তাভের সামনে খুবই দুর্বল প্রাণী, যার ফলে অতীতকাল থেকে মানুষ কুমিরকে খুব বেশি প্রতিরোধ করতে পারেনি, অর্থাৎ কুমিরের শিকার হওয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেনি। আর কোনো কুমির খুব সহজেই যে কোনো মানুষকে মেরে ফেলতে পারে। এখন হয়তো অনেকেই ভাববেন যে গুস্তাভে তো ভরপেট খাবার পেত, তাহলে তো মানুষকে কেন শিকার করতো। 2 বছর খুব ভালো করে নজর রাখার পর প্যাট্রিস শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন গুস্তাভে যেহেতু মানুষের মাংস খেতে খুব পছন্দ করে, তার জন্য সে বারংবার মানুষকে শিকার করত। প্রকৃতপক্ষে অতীতে সেই সময় বুরুন্ডিতে গৃহযুদ্ধ চলছিল, আর যুদ্ধ চলাকালীন বুরুন্ডির অনেক মানুষ মারা যেত আর তাদেরকে দাফন করার মতো সময় ছিল না, যার ফলে অধিকাংশ সময়টা তাদেরকে জলাশয় এবং নদীতে ফেলে দেওয়া হতো। আর মৃত মানুষগুলিকে কুমির তাদের শিকারে পরিণত করত। আর প্রাণী বিশেষজ্ঞদের মতামত অনুসারে হয়তো এইভাবে গুস্তাভে সর্বপ্রথম মানুষের মাংস টেস্ট বুঝতে পারে। আর ধীরে ধীরে সে মানুষের মাংস এতটা পরিমাণে পছন্দ করে ফেলে, যার ফলে সে একজন মানুষকে কুমিরে পরিণত হয়। 2004 সালে গুস্তাভে কুমিরকে নিয়ে একটি ডকুমেন্টারি সিনেমা তৈরি করা হয়, যার শিরোনাম ছিল ক্যাপচারিং দ্য কিলার ক্রক। এই ডকুমেন্টারির জন্য গুস্তাভের সমগ্র বিশ্বজুড়ে পরিচিতি লাভ পায়। এই ডকুমেন্টারিতে নেওয়া ভিডিও ফুটেজে আপনি এই কুমিরটিকে দেখতে পাবেন। যদি ভালো করে পর্যবেক্ষণ করেন তাহলে গুস্তাভের শরীরে গুলি লাগার ক্ষতচিহ্নগুলি দেখতে পাবেন। 2004 সালে বুরুন্ডিতে গৃহযুদ্ধ শেষের পথে চলে আসে। এমন সময় সরকারের তরফ থেকে বন্য জীবজন্তুদের জন্য নতুন কিছু নিয়ম তৈরি করা হয়। আর এই নিয়ম অনুসারে কোনো বাইরের ব্যক্তি তাদের দেশে থাকা বন্য জীবজন্তুগুলিকে হত্যা করতে পারবে না। যদিও বা প্যাট্রিস গুস্তাভেকে জীবিত অবস্থাতে রেস্কিউ করতে চাইছিল, আর এর জন্য তিনি দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়েছিলেন, যদিও বা এই কাজে তিনি সফল হতে পারেননি। একবার গুস্তাভেকে ধরার জন্য খাঁচার মধ্যে ছাগলকে চারা হিসাবে দেওয়া হয়, তবে পরের দিন সকালে দেখা যায় গুস্তাভে ছাগলটিকে খেয়ে নিয়েছে এবং খাঁচাটিও ভেঙে গিয়েছে। আর এই সময় 1 মাসের মধ্যে গুস্তাভে প্রায় 17 জন মানুষকে শিকার করেছিল, যার ফলে সেখানকার মানুষ দাবি করতে থাকে গুস্তাভেকে যে কোনো প্রকারে হয় ধরো নয় মারো। এই ঘটনার পর পেট্রিস অনেক গ্রামবাসীর হাতে মোবাইল ফোন ধরিয়ে দেয়, যাতে করে তারা গুস্তাভেকে দেখা মাত্রই যেন খবর দিতে পারে। জোর কদমে খোঁজ চলাকালীন গুস্তাভে মাঝে মাঝে 1 মাস এবং 1.5 মাসের জন্য নিখোঁজ হয়ে যেত, আর সবাই ভাবতো সে হয়তো মারা গিয়েছে। তবে পরবর্তীতে আবারও তাকে শিকার করতে দেখা যেত। এমন সময় বুরুন্ডির সরকার বন্য জীবজন্তুর প্রতি কোনো রকমের রিসার্চ এবং হস্তক্ষেপের প্রতি ব্যান লাগিয়ে দেয়, যার ফলে পেট্রিসকে জঙ্গল ছেড়ে চলে যেতে হয়। এত কিছুর পরেও স্থানীয় মানুষজনের ওপর গুস্তাভের আক্রমণের ঘটনা সামনে আসে। যেহেতু গুস্তাভেকে কেউ কোনোদিন ধরতে পারেনি, তাই এই কুমিরটি কতটা দৈর্ঘ্য বিশিষ্ট ছিল সেটা সঠিকভাবে মেজারমেন্ট করা যায়নি। তবে যারা গুস্তাভেকে খুব কাছ থেকে দেখেছে তাদের মতামত অনুসারে তার দৈর্ঘ্য ছিল আনুমানিক 20 থেকে 26 ফুটের মতো। গুস্তাভের দৈর্ঘ্য দেখে প্রাণী বিশেষজ্ঞরা অনুমান করেছে তার বয়স প্রায় 100 বছরের কাছাকাছি। প্রকৃতপক্ষে কুমির সারা জীবনকাল বাড়তে থাকে, আর কুমিরের দৈর্ঘ্য দেখে তার বয়সের অনুমান করা যায়। সাধারণত নাইল প্রজাতির ক্রোকোডাইল 60 থেকে 70 বছর পর্যন্ত জীবিত থাকে, তবে কয়েকটি কুমিরকে 80 থেকে 100 বছর পর্যন্ত জীবিত থাকতে দেখা গিয়েছে। জীব বিশেষজ্ঞদের মতামত অনুসারে কুমির যত বয়স্ক হতে শুরু করে তাদের দাঁতের শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে এবং নতুন দাঁত গজানো বন্ধ করে দেয়। বিশেষ করে কুমিরের মৃত্যুর জন্য দায়ী তাদের দাঁত, কারণ বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের দাঁত গজানো বন্ধ হয়ে যায় এবং পুরাতন দাঁতগুলি ধীরে ধীরে ভাঙতে শুরু করে।
যার ফলে একটা সময় তারা বার্ধক্যজনিত কারণে শিকার করতে পারে না, আর মৃত্যু হয় তাদের শেষ পরিণতি। 100 বছর বয়সের কুমিরের কাছে দাঁত থাকার কথা নয়, যদিও বা গুস্তাবের চুয়ালে ভালো রকমের দাঁত ছিল, আর তাকে দেখে মনে হবে সে হয়তো কোনো যুবক কুমির। অর্থাৎ গুস্তাবের বয়সের অনুমান লাগানোটা খুবই কঠিন কাজ। শেষ পর্যন্ত 2015 সালে গুস্তাবেকে শেষবারের মতো দেখা গিয়েছিল। এরপর থেকে আজ পর্যন্ত কোনো মানুষ গুস্তাবেকে দেখেনি। 2019 সালে ট্রাভেল আফ্রিকা ম্যাগাজিনে একটি আর্টিকেল পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল শেষ পর্যন্ত গুস্তাবে মারা গেল। টাঙ্গানিকা ঝিলের পাশে একটি মৃত কুমিরের দেহাবশেষ দেখে এই রকমের আর্টিকেল পোস্ট করা হয়। তবে এই মৃত কুমিরটি আসলেই যে গুস্তাবে ছিল তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু প্রাণী বিশেষজ্ঞদের মতামত অনুসারে এমনটা হতে পারে গুস্তাবে এখনো পর্যন্ত জীবিত রয়েছে, আর মানুষ শিকার করার জন্য নতুন কোনো পরিকল্পনা তৈরি করছে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিকে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।